জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৫টি রাশির জাতক বা জাতিকারা আগামীকাল ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ সোমবার থেকে স্বপ্ন পূরণ করার সম্পূর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন। কেননা শুক্র, রাহু, দেবগুরু বৃহস্পতির রাজকীয় চালে আপনি রাজার হালের জীবন কাটাবেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই যে দেবগুরু বৃহস্পতি বর্তমানে কি অবস্থা রয়েছে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে রয়েছে বৃষ রাশিতে, কিন্তু ৪ঠা ফেব্রুয়ারি বেলা ৩:১০ বৃষ রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হচ্ছে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের এই ৫ রাশির জাতক বা জাতিকাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। তার পাশাপাশি মীন রাশিতে রয়েছে রাহু এবং শুক্র, অর্থাৎ মীন রাশিতে গুরু শিষ্যর মিলন রয়েছে। রাহুর গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য, দৈত্যগুরু শিষ্য মায়াবী গ্রহ রাহু। শুক্র শুভ নক্ষত্র গোচরের ফলে আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। শুক্র শুভ নক্ষত্রে গোচর করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ রাহুও কিন্তু শুভ নক্ষত্র রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে শুক্র, রাহু, বৃহস্পতির রাজকীয় চালে এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের স্বপ্ন একটি একটি করে পূর্ণ হতে চলেছে। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৩রা ফেব্রুয়ারি সোমবার থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। আপনি যদি ব্যবসা করেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি ভালো একটি খবর পেতে পারবেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু এই ৩টি গ্রহ রাজকীয় চালে কাজকর্ম পেতে চলেছেন। তবে কাজকর্ম করার মতন আপনার মানসিকতা রাখতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে। সন্তান শিক্ষা শুভ, বিদেশ যাত্রা শুভ। একাধিক শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। কেন ভোগ করতে চলেছেন? ৩টি গ্রহ কিন্তু শুভ অবস্থায় রয়েছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রয়েছে বন্ধুর ঘরে, শুক্রর ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে মার্গী হয়ে আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন। শুক্র রয়েছে মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতি ঘর রয়েছে শুক্র মীন রাশিতে, অর্থাৎ ঘর পরিবর্তন করেছে। শুক্রর সঙ্গে রয়েছে মায়াবী গ্রহ রাহু। এই ৩টি গ্রহ কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তাই আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, স্বপ্নগুলো আপনাদের পূর্ণ করার সময় পেতে চলেছেন। বহু বছর পর শুক্র, রাহু, বৃহস্পতির রাজকীয় চলে আপনি এই সময়টা কিন্তু আপনার কঠিন কাজগুলো অতি সহজে কমপ্লিট করতে পারবেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। ২য় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হতেন, আগামীকাল ৩রা ফেব্রুয়ারি সোমবার থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। আপনি যদি বেকার বেরোজগার থাকেন, আপনি কাজকর্ম পেতে চলছেন, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন। তাছাড়া পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও কিন্তু আপনি প্রচুর অর্থ পেতে পারেন। তাহলে আপনি একজন
ধনী ব্যক্তি হতে পারেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা দেখেন আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুভ নক্ষত্র গোচরের ফলে আপনার জীবনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে, কেননা শুক্র গোচর করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তাছাড়া শুক্র শিষ্যকে নিয়ে রয়েছে মীন রাশিতে। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ এবং হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি করে রাহু। সঙ্গে রয়েছে শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধনের কারগ্রহ, সম্পদের কারগ্রহ শুক্র। এবং দেবগুরু বৃহস্পতি, 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হচ্ছে। অর্থাৎ এই 3টি গ্রহ সমন্বয়ে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনাদের বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা আছেন আগামীকাল 3রা ফেব্রুয়ারি সোমবার থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ, অনেক দিনের সমস্যার সমাধান হতে চলেছে। যে কোনো সমস্যা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বেকার বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। 3টি গ্রহ রাজকীয় চালে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি এই সময়টায় সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা এই তিনটি গ্রহ কিন্তু বর্তমানে শুভ অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি 4ঠা ফেব্রুয়ারি বকরি ত্যাগ করে মার্গী হবে। মীন রাশিতে রয়েছে রাহু, শুভ নক্ষত্র রয়েছে। রাহুর গুরুদেবকে নিয়ে রয়েছে মীন রাশিতে দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র গোচরের ফলে কিন্তু আপনাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। সর্বক্ষেত্রে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। যদি আপনি কাজকর্ম করার মানসিকতা রাখতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। অর্থাৎ আপনার হাত ধরেই কিন্তু উন্নতি আসবে, কেননা আপনার চেষ্টা আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনাদের মকর রাশি জাতক বা জাতিকাদের এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। বেকার বেরোজগার থাকলে আপনি কাজকর্ম করতে চলেছেন। শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে। বাড়ি গাড়ি বিশাল সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন, কেননা এই 3টি গ্রহ রাজকীয় চালে আপনাদের রাজার হালে জীবন কাটতে চলেছে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধনের কারগ্রহ এবং সন্তানের কারগ্রহ। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ধনের কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যমে পূর্ণতাগুলো ভোগ করে থাকি। রাহু এমন একটি গ্রহ, যেহেতু রাহু শুক্র সঙ্গে রয়েছে, গুরুদেবের সঙ্গে রয়েছে, রাহু কিন্তু হঠাৎ পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। তাই 3টি গ্রহ সমন্বয়ে আপনাদের স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।